হ্যাঁ, ওই যে আবার চাঁদটা কেমন যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে। তার মানে আজ আবার ওই রাক্ষসে কাকের দল আকাশের বুক থেকে নেমে আসবে। হায় রে খোকা, আমাদের বাড়ির আশেপাশে তো এই রাতে কাউকে পাবো না। হে ঈশ্বর, আর কতদিন আমরা এভাবে নিজেদের বাচ্চাদের হারাবার ভয় দিন গুনবো। জানলার সামনে দাঁড়িয়ে পাঁচু ওর ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে এগুলো ভাবছিল। আর ঠিক সেই সময় ওই ঘরের দরজা খুলে একটা বিশাল ডানাওয়ালা রাক্ষসে কাক ভেতরে প্রবেশ করলো। হ্যাঁ, কে কে তুমি? আমাদের দিকে এভাবে এগোবে না, দাঁড়াও দাঁড়াও বলছি। কাকটার চোখ দুটো যেন একেবারে আগুনের মতো জ্বলছে, আর রক্তমাখা জিভটা মুখ পর্যন্ত ঝুলছে। তার মানুষের মতো হাত পা থাকলেও নখগুলো যেন পিশাচের মতো বিভৎস আর ভয়ানক রকমের দেখতে, এবং ঠোঁটটিও অসম্ভব ছুঁচল। যদি নিজের ভালো চাস তবে এই বাচ্চাটা আমার হাতে তুলে দে। না, এ আমার ছেলে, ওকে আমি কিছুতেই আমার কোল ছাড়া করবো না। চলে যাও তুমি, বাঁচাও, কে আছো, বাঁচাও। ওকে আমার রাজ্যে নিয়ে যেতে হবে, দিয়ে দে, ও আজ থেকে আমাদের একজন হয়ে উঠবে। না না, বাঁচাও, কে আছো, দয়া করে বাঁচাও। আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, বাঁচাও। পাঁচু চিৎকার শুনে আশেপাশে সকলেই কেঁপে উঠল, কিন্তু কেউ নিজের ঘর থেকে বাইরে বেরোনোর সাহস করতে পারল না। এদিকে সেই কাকরূপী রাক্ষস তার বড় বড় নখ দিয়ে পাঁচুকে আঁচড়াতে তার শরীর রক্তাক্ত করে তুলল। গরম রক্ত, এই তরতাজা রক্ত খাবো বলেই তো আমি প্রতি রাতে আসি। ছাড়ো ছাড়ো। এই দিলাম আমার দাঁত বসিয়ে, এবার দেখি কিভাবে তুই বেঁচে থাকিস। পাঁচু একটা সময় ছটফট করতে করতে প্রাণ হারায়, আর সেই কাক ওর বাচ্চাকে চুরি করে সেখান থেকে চলে যায়। সেই গ্রামেরই পশ্চিম প্রান্তে বাস করত এক থুরথুরে ডাইনি। উফ, দিন দিন আমার চুলগুলো একেবারে উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। চোখগুলো আগে কত গাঢ় বাদামি রঙের ছিল, এখন তো সেটাও ধূসর হয়ে যাচ্ছে। যাক, এখন তো রাতের খাবারের সময় হয়ে গেছে, সময় মতো নিজের যত্ন নিতে হবে। কিন্তু আজ আমি কি খাই? এক কাজ করি, আমার জাদুমণি বলের সামনে গিয়ে জিজ্ঞেস করে আসি। জেগে ওঠো জাদুর মণি, তোমার জন্য প্রহর গুনি, ডাকে তোমার ডাইনি মাগো, উত্তর দাও তাড়াতাড়ি। ডাইনির মন্ত্রোচ্চারণ শেষ হতেই জাদুমণি থেকে একটি সুন্দর গোলাপি জ্যোতি ঘরময় ছিটকে পড়ল, আর সেখান থেকে আওয়াজ এলো, অনেক কাল ঘুমিয়েছিলাম, চুপ, জাগালে কেন? বলো সঠিক রূপ, তোমার ইচ্ছে বলো আমার কানে, মন্ত্রে পূর্ণ হবে তা অজ্ঞানে। আমার খুব খিদে পেয়েছে, কিন্তু রোজ রোজ এমন লোকের বাড়ি গিয়ে চুরি করে কিছু নিয়ে আসাটা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। তাছাড়া সব খাবার আমি এখন হজম করতে পারি না। তুমি বলো, আজ রাতে আমার কার বাড়ি থেকে কি চুরি করে খাওয়া উচিত? গত পরশু গিয়েছিলে ময়রার বাড়ি, শুনেছি খেয়েছো সেখানে ছানার বড়ি। গতকাল খেলে তুমি কচি পাঁঠার ঝোল, আজ তবে ভোলার খামারে লাগাও গন্ডগোল। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ভাবলেই তো জিভে জল চলে আসছে। ওর মুরগিগুলো যা নাদুস নুদুস হয়েছে না, তাতে একটা ধরলেই আগামীকাল সকাল পর্যন্ত আর খিদে পাবে না। এই কথা বলে ডাইনি ওর হাতের একখানা জাদুর লাঠি নিয়ে ম্যাজিক করে ভোলার খামারে গিয়ে উপস্থিত হলো। চুরি করে কিছু খাবার মজাই আলাদা। ওই তো আজকে ওই নাদুস নুদুস মোরগটাই জবাই করি, কাঁচা মাংস খেলেও একটু স্বাদ বদল হবে।
আছি। উফ, এই বয়সে এসে কি এত দৌড়তে ভালো লাগে? এই তো গলাটা ধরতে পেরেছি, এবার তোকে আমার পেটে চালান করে দি। ডাইনি মোরগটা খেয়ে পালিয়ে যাওয়ার পরে খামারে পশু পাখিদের চিৎকারে ভোলার ঘুম ভাঙে। তারপর সে ঘর থেকে বেরিয়ে নিজের খামারের দরজা খুলতেই একেবারে অবাক হয়ে যায়। হ্যাঁ, আমার কি সর্বনাশ হলো গো! ডিম ফুটিয়ে বাচ্চা করে প্রতিদিন যত্ন নিয়ে মোরগটাকে কত বড় করলাম, আর আর আজ চারিদিকে ও রক্ত পালক হাড় ছড়িয়ে পড়ে রয়েছে। না, এর একটা বিহিত করতেই হবে। নিশ্চয়ই ওই ডাইনির কাজ। ও ও আজ পর্যন্ত যাদের বাড়ির থেকে মুরগি হাঁস সব কিছু চুরি করে খেয়েছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওই ডাইনিকে শায়েস্তা করব। হ্যাঁ। পরদিন সকাল হতেই ডাইনির বাড়ির বাইরে অনেক লোকজনের সমাবেশ দেখা গেল। তারা কেউ চিৎকার করছে, কেউ ডাইনির দরজায় ইট ছুটছে, কেউ আবার কান্নাকাটি করছে। এই ডাইনি বেরিয়ে আয় বলছি। আর আমাদের হাঁস মুরগি চুরি করে বহুদিন খেয়েছিস তুই, বেরিয়ে আয়, তোকে শাস্তি দেবো আমরা। আগে তো হাঁস মুরগি চুরি করতো, এখন আমাদের ছোট ছোট শিশুদেরকেও সে তুলে নিয়ে যাচ্ছে। বেরিয়ে আয় বলছি, তোকে আমরা শাস্তি দেবো। কি হলো? আজ এত সকালে আমার ঘরের বাইরে কে এত চিৎকার করছে? এই, তোদের কি চাই? এই ডাইনি বুড়ি, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। ও মা গো, কত মানুষের পো! বলি, আমার কাছে কি চাই তোদের? এই গ্রামের সকল ছেলে মেয়েদের ফিরিয়ে দে তুই। হ্যাঁ, আমি আবার কার ঘরের বাচ্চা চুরি করলাম যে ফেরত দেওয়ার প্রশ্ন উঠছে? দেখো ডাইনি বুড়ি, আমরা সবাই জানি যে এই গ্রামে একমাত্র তোমারই চুরির স্বভাব আছে, কিন্তু দয়া করে এভাবে আমাদের বাচ্চাদের তোমার পোষা ওই কাক পাঠিয়ে চুরি করে নিও না। এই থামো বাবু, থামো। আমার তো কোনো পোষা প্রাণীই নেই, আর আমি যে বুড়ি হয়ে গেছি এখন, গ্রামের ছোটখাটো হাঁস মুরগি চুরি করে খাই। যদিও অমন কুচি কুচি বাচ্চা খেতে পেলে ভালোই হতো, কিন্তু আমারও যে মায়া দয়া আছে, আমি কি অমন ছোট ছোট বাচ্চাদেরকে খেতে পারি? হ্যাঁ, তাই তো। ডাইনি তো এই কুড়ে ঘরে একাই থাকে, ওর তো কোনো পোষা জন্তু নেই। তাহলে বাচ্চা চুরি করে নিয়ে পালানোটাকে? হ্যাঁ, তুমি ভুল করছো। ওই ডাইনি সব জানে, এটা ওই ডাইনিরই চালাকি। না দাদা, আমি নিজের চোখে দেখেছি। একটা বিশাল রাক্ষসে কাক এসে আমার পাশ থেকে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। আমি আটকাতে গেছিলাম, কিন্তু ততক্ষণে ও ডানা ঝাপটে উড়ে গেছে। আর মতির ছেলেকেও বোধহয় চুরি করতে গিয়েছিল। তারপর মতি মাঝখানে বাধা দিয়েছিল বলে ওর গলায় দুটো দাঁত বসিয়ে ওর রক্ত খেয়ে ওকে মেরে ফেলেছে। সকালবেলা আমরা যখন ওর দেহটা পাই, তখন সারা শরীরে একটা নীলচে ভাব হয়ে গিয়েছিল। ওই রাক্ষসে কাক হয়তো অন্য কোনো জায়গা থেকে এসেছিল। যদি এটাই সত্যি হয়, তবে ওই রাক্ষসে শক্তির সাথে লড়াই করা মানুষের তো কম্য নয়। ওর ক্ষমতার সাথে সমান তালে লড়াই করতে একমাত্র এই ডাইনি বুড়ি পারবে। আর যদি এর অন্যথা হয়, তাহলে আমরা ধরে নেব যে ওই কাকগুলোকে এই ডাইনি বুড়ি পাঠিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, তোরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যা। তোদের বাচ্চাদের ফিরিয়ে আনার দায়িত্ব এবার আমার। সকলেই শান্ত হয়ে ওই জায়গা ফাঁকা করে দেয়, আর ডাইনি নিজের ঘরে এসে জাদুমণিকে জিজ্ঞাসা করে, জেগে ওঠো জাদুর মণি, তোমার জন্য প্রহর গুনি। ডাকে তোমার ডাইনি মাগো, উত্তর দাও তাড়াতাড়ি। আবার ডাইনি ডাকে কেন? মোরগ খেয়েও পেট ভরেনি যেন? বলো, কি জানতে চাও? কার জীবন আবার নিতে চাও? না না, আজ আমি কারো জীবন নেওয়ার জন্য তোমাকে এখানে ডাকিনি। আমাকে ঝটপট দেখাও দেখি, কে এই গ্রামে ঢুকে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে। সেই জাদুমণির জিন ডাইনির সামনে একটি ছবি তুলে ধরে। বুঝেছি। জাদুমণি, দেখা দেখি এমন ঘর যার ঘরেতে থাকতে পারি রাত ভোর। এই দেখো,
আজ গায়ের মোড়লের বাড়িতে ওই বদ্রাক্ষস নিজে আসবে এবং মোড়লের মেয়েকে চুরি করে নিয়ে যাবে। ধন্যবাদ জাদুমণি, আমি তবে আসি। হি হা! জায়গা বদল করো খুকি, সোনার পালঙ্ক ছাড়ো। বাঁচতে চাইলে এবার তুমি আমার কাছে এসে পড়ো। ডাইনি মোড়লের মেয়েকে নিজের ভৌতিক শক্তির সাহায্যে নিজের ঘরে এনে লুকিয়ে রাখে। আহারে, এখানে শুয়ে থাকো। ওম রিং রিং সমাই ঘর গৃহস্থ ভবাই ওম ফট হা! এই চিরসবুজ জ্যোতি দিয়ে আমি আমার গৃহবন্ধন করে গেলাম। কেউ জানতে পারবে না আজ রাতে তোমার বদলে ওই বদ্রাক্ষস আমাকে নিয়ে যাবে। ওম রিং 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 হি হা! ডাইনি তুই নিজেই খুকি হয়ে যা। মন্ত্র পড়ার সাথে সাথেই ডাইনি নিজে একটি বাচ্চায় রূপান্তরিত হয়ে যায় এবং মোড়লের বাড়ির সোনার পালঙ্কে শুয়ে পড়ে। রাত নামলে সেই বদ্রাক্ষস এসে হামলা চালায়। কোথায় তোর বাচ্চা? নিয়ে আয় আমার কাছে। না, এ হতে পারে না। আমি এই গায়ের মোড়ল, আমি কিছুতেই আমার কন্যাকে নিয়ে যেতে দেব না। আমিও আমার রাজ্যের মহারাজ। তোর তো আনন্দিত হওয়া উচিত। এই প্রথম আমি নিজে কাউকে নিতে এসেছি। এ তো তোর কন্যার সৌভাগ্য। না, ছেড়ে দাও, ছেড়ে দাও। অমন ছোট দুধের শিশুদের নিয়ে তোমরা কি করবে? আমাদের প্রজাবল বাড়াতে ওদের কাজে লাগবে। আমি কিছুতেই আমার মেয়েকে তোমার হাতে দেব না। বাঁচাও! হ্যাঁ, ওই তো উপরের তলা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তার মানে নিজের মেয়েকে বদ্ধ কুঠুরিতে আটকে রেখেছিলি। কি ভেবেছিলি আমার হাত থেকে বাঁচানোর জন্য এটুকু প্রচেষ্টা সফল হবে? হ্যাঁ, কখনো না। সেই বদ্রাক্ষস সঙ্গে সঙ্গে ডানা ঝাপটে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের জাদুবল কাজে লাগিয়ে সেই দোতলার তালা বন্ধ করা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। হ্যাঁ, এই তো সেই মায়াবী শিশু। এর রক্ত পেলেই তো আমার অভিযান সফল হবে। আমার বাচ্চাকে আমার কাছে দাও, চলে যাও, নয়তো আমি গায়ের লোক জড়ো করব। মোড়লের সাহস দেখে বদ্রাক্ষস রেগে গিয়ে মোড়লের বুকের উপর নিজের নখ চালিয়ে দেয়। হে ঈশ্বর, আমার কন্যাকে রক্ষা করো। আমার সাথে এভাবে কথা বলার দুঃসাহস কারণেই। এরপর বদ্রাক্ষস মোড়লকে একটা সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় আর কন্যারূপী ডাইনিকে নিয়ে আকাশপথে যাত্রা করে নিজেদের রাজ্যে ফিরে আসে। ওই তো মহারাজ জয়ী হয়ে ফিরে এসেছেন। সবাই কোথায় আছো? তাড়াতাড়ি হাড়ের মালা নিয়ে এসো। রক্ত তিলক দিয়ে মহারাজাকে বরণ করে নিতে হবে। সব কাকেরা ছুটে এসে মহোৎসব শুরু করে দেয়। আমি তো খুব সহজেই এই মায়াবী মেয়েকে অধিকার করে ফেললাম, কিন্তু তোমাদের একে সব সময় নজরবন্দি করে রাখতে হবে। এই নাও, ধরো। যথাজ্ঞা মহারাজ। এবার আমি একটি বিশেষ কাজে বসবো, কিন্তু তোমাদের কাজ কত দূর? সুসংবাদ আছে মহারাজ, ধীরে ধীরে আপনার দুটি ঘোড়াই পূর্ণ হয়ে উঠেছে। ধীরে সুস্থে কাজ করলে চলবে না। আমাদের হাতে আর মাত্র 3 দিন সময় রয়েছে। আগত অমাবস্যার রাতই
আমরা ওই মনুষ্য লোকের পৃথিবী দখল করব। সেই বিশেষ দিনে এই মায়াবী মেয়ের রক্ত ওই পৃথিবীর মাটিতে মাখিয়ে দিলেই আমাদের বংশ ওখানে থাকার উপযোগী হবে। এই পৃথিবীতে সূর্যের অস্তিত্ব থাকবে না, কারণ আমরা সবাই মিলে অন্ধকারকে চিরতরে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করব। একবার যদি আমি ওই পৃথিবীর দখল নিতে পারি, তবে তোমাদের সকলের জন্য আমি একটি রক্তের নদী খুলে দেব। জয় জয় বদ্রাক্ষস মহারাজের জয়। সকলে একত্রে জয়ধ্বনি করে ওঠে, কিন্তু ডাইনিকে একটা কালো হীরের ঘোড়ার মধ্যে বন্দি করে রাখলেও সে সবার অলক্ষ্যে নিজের মন্ত্র বলে ওখান থেকে বেরিয়ে এসে পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতে থাকে এবং একটি রূপোর ঘোড়ায় 10 বছরের মধ্যবর্তী ছেলে মেয়েদের নিথর অবস্থায় খুঁজে পায় এবং স্বর্ণ ঘোড়ায় ছোট্ট শিশুদের বন্দি হতে দেখে। এভাবে ঘুরতে ঘুরতে ও বদ্রাক্ষসের বাগানে গিয়ে উপস্থিত হয়। আমাকে যা করার আগামীকাল রাতের মধ্যেই করতে হবে। ফট, চলে যা নিজ স্থানে ঝটপট। হি হা। ডাইনি আবার তার নিজের ঘোড়ায় বন্দি হয়ে যায়। তাড়াতাড়ি চলো, আরো বাচ্চা চুরি করতে যেতে হবে। আর এই পৈশাচিক আধিপত্য চলবে না। ক্লিং ক্লিং খুট। একটা চ্যাটচ্যাটে সবুজ আঠালো পদার্থ ওই সকল বাদুড়দের ডানায় লেগে যায়। কি হচ্ছে? আমার সারা শরীরে জ্বালা হচ্ছে যে। কে তুই? কে? আমাদের রাজ্যে কিভাবে প্রবেশ করেছিস? তোদের মূর্খ বদ্রাক্ষস মহারাজ মায়াবী কন্যা ভেবে যাকে সঙ্গে করে নিয়ে এসেছে সে আসলে আমি ছিলাম। মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ। কে আমার অনুমতি ব্যতীত এখানে কে প্রবেশ করেছে? হ্যাঁ, আজ তোর মুক্তি নেই। হি হা। এসবে আমার কিচ্ছু হবে না, কিন্তু এই নে ফুসফিট পং কুটুম থা হি হা। একটা কালো জ্যোতি ডাইনিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। কি? আমার কষ্ট হচ্ছে। তবে রে এই নে তবে রে আলো নিয়ে যাও। এই দেখ তোর বাগানের শিমুল গাছের ফলে বন্দি তোর শক্তিদণ্ড। হ্যাঁ, ওটা তোর হাতে কি করে গেল? হ্যাঁ, না, দয়া করে আমাকে ছেড়ে দে। মেরো না, আমাদের মেরো না। ডাইনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই দাঁতকে নিজের 2 হাতের তালুর মধ্যে চেপে একেবারে গুঁড়ো করে ফেলে। সঙ্গে সঙ্গে পুরো রাক্ষসে কাকের সেনাবাহিনী ও বদ্রাক্ষস ছটফট করতে করতে অদৃশ্য হয়ে যায়। এটা তুই কি করলি? এবার আমারও ফেরার পালা। জেগে ওঠো সোনার কমল, চোখ মেলে চাও, মা বাবার বুকে তোমরা আবার ফিরে যাও। হি হা। ডাইনি সব বাচ্চাদের ঘুম ভাঙিয়ে ওদের একটা বলয়ের মধ্যে করে মানুষের পৃথিবীতে নিয়ে আসে। সে নিচে এসে দেখে গ্রামের সবাই ডাইনির জন্য ফুলের মালা, ডিম, মাছ এই সব কিছু নিয়ে উপস্থিত হয়ে আছে। এই তো ডাইনি ফিরে এসেছে। হ্যাঁ, ডাইনি ফিরে এসেছে। সবাই ডাইনিকে ফুলের মালা পরাও। আমার বাচ্চাকে ফিরিয়ে দাও ডাইনি, দাও। যাও বাছা, সকলে নিজের বাড়িতে ফিরে যাও। এই নাও, এই সব কিছু তোমার জন্য। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই সবাই বলো, ডাইনি তুমি যুগ যুগ জিও। ডাইনি যুগ যুগ জিও। ডাইনি যুগ যুগ জিও। তুমি আমাদের সুপার হিরো।